হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 17 পৃষ্ঠা নং 193 ভিডিও পাঠ নং 6 করব। আজকে আমরা এখান থেকে করব সঠিক উত্তর খুঁজে লিখি। 1 নম্বর প্রশ্ন, ঘনক একটি বিশেষ ধরনের বেলন, শঙ্কু, আয়তঘন না গোলক। তাহলে প্রথমে যেটা জানতে হবে যে ঘনক কি বা কেমন দেখতে হয়। এই আকৃতির ঘনবস্তুর নাম ঘনক, মানে যার দৈর্ঘ্য আর প্রস্থ সমান। যেমন লুডোর ছক্কা, এটাকে আমরা ঘনক বলবো। তো এখানে প্রশ্ন করেছে যে ঘনক একটি বিশেষ ধরনের বেলন। বেলন বলতে রান্নাঘরে রুটি বানানোর জন্য যে রুটিটাকে শেপ দেওয়া হয়, আকৃতি দেওয়া হয়, সেরকম, মানে চৌন টাইপের। শঙ্কু, আয়তঘন না গোলক। এখানে কিন্তু শঙ্কু হবে না, এটার উত্তর হবে আয়তঘন। কেন কি এটা আয়তঘন থেকেই আসছে। এই যে আয়তঘন ছবিটা এরকম, যার দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা মাপের, তাহলে সেটাকে যদি আমি মাছ বরাবর কেটে দিই, আয়তঘনটাকে মাছ বরাবর কেটে দিই, দেখো তাহলে কী পাবো? একটা ঘনক পাবো। যেমন এখানে আমি যদি দেখিয়ে দিই যে ঠিক উপরে একটি আয়তঘনক অঙ্কন করা আছে, এটাকে মাছ বরাবর এভাবে কেটে নাও। তাহলে কেটে নেওয়ার পর এই দিকটায় ঘনক পাবো, এ পাশটায় ঘনক পাবো। তাহলে শঙ্কু থেকে আসবে না, এটির উত্তর হবে ঘনক। তাহলে পাশে উত্তরটি লিখব যে আয়তঘন। সঙ্গে যদি আমরা একটি আয়তঘনকের মডেল দেখি, তাহলে দেখো আয়তঘনক এরকম হয়, যার 6টি তল। এটা একটি আয়তঘনক। আর যদি আমরা একটি ঘনকের মডেল দেখতে চাই, তাহলে ঘনকের মডেল হচ্ছে এটা, যার দৈর্ঘ্য প্রস্থ কিন্তু সমান মাপের। তাহলে এটি একটি ঘনক। এবার এখানে লিখব, তাহলে উত্তরটি হচ্ছে আয়তঘন। আয়তঘন। এরপর 2 নম্বর প্রশ্ন, টোপরের আকৃতি পিরামিড। টোপরের আকৃতি পিরামিড, শঙ্কু, প্রিজম না গোলক। এখানে দাগ ভুলবশত পড়েছে। টোপরের আকৃতি, টোপর বলতে জন্মদিনে বা বিয়ের দিনে যে পরানো হয় সেটাকে আমরা টোপর বলে থাকি। জন্মদিনে বলি না, টোপর অ্যাকচুয়ালি বিয়ের দিনেই সাধারণত পরে। তো টোপর আকৃতি পিরামিড, শঙ্কু, প্রিজম না গোলক এর মতো হয়। তাহলে সেটা কিন্তু শঙ্কু আকৃতির হয়। শঙ্কু কেমন দেখতে? এই যে দেখো, এটা ধরনের টোপর, আমি একটা মডেল বানিয়েছি, দেখো। তাহলে টোপর এরকমই হয়, জন্মদিনের যে বাচ্চারা টুপি পরে সেটার মতোই অনেকটা। তাহলে এটা কি? শঙ্কু আকৃতি। তাহলে এখানে উত্তর হবে শঙ্কু। এরপর 3 নম্বর প্রশ্ন, ঘনবস্তুর মাত্রা 3,1,0,2। তাহলে এখানে ঘনবস্তুর মাত্রা 3টি, দৈর্ঘ্য, প্রস্থ আর কি হয়? উচ্চতা হয়। যেসব বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাদের ঘনবস্তু বলে। এখানে যতগুলো ছবি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি এক একটি ঘনবস্তু। এবার ঘনবস্তুর মাত্রা কটি? ঘনবস্তুর মাত্রা 3টি, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। এদের 3টি মাত্রা আছে। এদের বলতে এখানে ঘনবস্তুর কথা বলছে, তাই এরা ত্রিমাত্রিক। তাহলে মাত্রা 3টি হলো দৈর্ঘ্য, প্রস্থ আর কি উচ্চতা। যেমন আমরা যদি এই বাড়িটি দেখি, তাহলে এই বাড়িটি, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা, এটা দৈর্ঘ্য, এটা উচ্চতা, এটা হচ্ছে প্রস্থ। তার জন্য ত্রিমাত্রিক বলবো আমরা। যেমন চেয়ারের এই বরাবর হচ্ছে দৈর্ঘ্য, এইটুকু হচ্ছে প্রস্থ, আর এটা হচ্ছে তার উচ্চতা। এরপর 4 নম্বর প্রশ্ন, একটি আয়তঘন হলো জলের পাইপ, পেন্সিল, বাক্স না মার্বেল। একটি আয়তঘন, আমরা আয়তঘন কি দেখলাম? যেমন দেশলাই একটি আয়তঘন, দেশলাই একটি আয়তঘন। দেশলাই যে বাক্স, দেখো এটাকে আমরা যদি এভাবে রাখি তাহলে এটা কিন্তু আয়তঘন, যার 6টি
তল রয়েছে, 1 2 3 4 5 আর এটা মিলে 6। আমরা এটা জানি। জলের পাইপ হবে, পেন্সিল হবে, পেন্সিল তো এরকম দেখতে, সেটা তো হবে না। মার্বেল হবে, মার্বেল তো গোল না। বাক্স, তাহলে এখানে সঠিক উত্তর হবে বাক্স। এরপর 5 নম্বর প্রশ্ন, একটি থামের আকৃতি ঘনক চোঙ, ঘনক শঙ্কু চোঙ না গোলক? এখানে একটি থামের আকৃতি হবে চোঙ। এখানে থাম বলতে এক ধরনের স্তম্ভ বা খুঁটিকে বোঝায়। তাহলে খুঁটি কখনো কি ঘনক হতে পারে, শঙ্কু হতে পারে, চোঙ হতে পারে না গোলক হতে পারে? তাহলে দেখো খুঁটি সবসময় কিন্তু চোঙ আকারে হয়, চোঙ চোঙ আকারে হয়। কেন? খুঁটি এভাবে থাকে, দেখো, তাহলে এটা কি চোঙ। চোঙটাকে যদি আমরা এভাবে রাখি তাহলে এটা হয়ে গেল খুঁটি। তাহলে আমরা বলবো যে একটি থাম মানে একটি স্তম্ভ বোঝায়, স্তম্ভ বলতে খুঁটি বোঝায়, তাহলে সেটি হবে চোঙ। এখানে সঠিক উত্তর হবে চোঙ। এরপর 6 নম্বর প্রশ্ন, লুডুর ছক্কার আকৃতি, এটা তো আমরা প্রত্যেকে জানি, শঙ্কু গোলক চোঙ না ঘনক হবে? তাহলে লুডু সবসময় কি হয়? ঘনক হয়, ঘনক। তাহলে এখানে হবে ঘনক আকৃতির। তাহলে দেখো ঘনক আকৃতির একটা কি হয়, লুডুর ছক্কা, সেটা ঘনক আকৃতির হয়। এরপর 7 নম্বর প্রশ্ন, আয়তঘন একটি বিশেষ ধরনের প্রিজম, পিরামিড, চোঙ না শঙ্কু? আয়তঘন একটি বিশেষ ধরনের, শঙ্কু তো হবে না, চোঙ হবে না, পিরামিডও হবে না, তাহলে কি হবে? সেটি হবে প্রিজম। এর কারণ হচ্ছে দেখো উপরেই আছে যে একটি প্রিজম, প্রিজমের ঘনবস্তুর নাম, এই ঘনবস্তুর নাম প্রিজম। তাহলে প্রিজমের দেখো দুই প্রান্ত ত্রিভুজাকার আর পার্শ্বতলগুলি আয়তাকার। যেহেতু এই পার্শ্বতলগুলি আয়তাকার, মানে এই তল এই তল এই তল হচ্ছে আয়তাকার। যদি আমি একটি প্রিজম দেখাই, ধরো এটা একটি প্রিজম, তাহলে এই প্রিজমের এই দুটো ত্রিভুজাকার আর এটা কি আয়তাকার। তাইলে এখানে প্রশ্নটি করেছে যে আয়তঘন একটি বিশেষ ধরনের, কোথা থেকে আসছে? প্রিজম থেকে। তাই এটা সঠিক উত্তর হবে প্রিজম। এখানে লিখব প্রিজম। এরপর 8 নম্বর প্রশ্ন, শঙ্কুর তলদেশ বৃত্তাকার ক্ষেত্র, ত্রিভুজাকার ক্ষেত্র, বর্গক্ষেত্রাকার না আয়তক্ষেত্রাকার? তাহলে শঙ্কুর তলদেশ বলতে এখানে যেটা ভূমিতে থাকে, যেমন এটা যদি শঙ্কু, এটা তো শঙ্কু, দেখো এর যে তলদেশ সেটা কি বৃত্তাকার। দেখো আমি শঙ্কুটাকে যদি ঘুরিয়ে দিই তাহলে এটা দেখো গোল, পুরো বাঁকানো, তাহলে সেটা কি হলো? বৃত্তাকার। তাহলে এখানে হবে, এটা সঠিক উত্তর বৃত্তাকার ক্ষেত্র। তাহলে আমরা লিখব বৃত্তাকার ক্ষেত্র। তাহলে এখানে উত্তরটি আমরা লিখব বৃত্তাকার ক্ষেত্র। বৃত্তাকার ক্ষেত্র। এরপর 9 নম্বর প্রশ্ন, চোঙের বক্রতল একটি, দুটি, তিনটি, চারটি। তাহলে চোঙের আরেক নাম হচ্ছে ব্যালন, আমরা শিখেছিলাম। তো এখানে বক্রতলের কথা বলেছে, বক্রতলও কিন্তু একটি। তাইলে এখানে বক্রতল, এই যে মুখবদ্ধ কৌটার একটি বক্রতল, তাহলে এটা যেহেতু চোঙ, তাহলে এর বক্রতল হবে, এর সঠিক উত্তর একটি। তাহলে এখানে লিখব আমরা একটি। যদি আমি একটি চোঙ দেখাই, এটি একটি চোঙ, চোঙে দেখো এটা বক্রতল, দেখো এক পাশে রাখলে সে কিন্তু আগে নড়াচড়া করবে, তারপরে কিন্তু একটা জায়গায় গিয়ে স্থির হবে। তাহলে এই যে নড়াচড়া করছে এটা হচ্ছে বক্রতল, আর দু পাশটা হচ্ছে সমতল। কেন আমি রাখতে পারছি, দেখো এইভাবে, এটাকে এইভাবে রাখলে একবারই থেকে যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে বক্রতল যেহেতু বাঁকানো। এরপর পরবর্তী পাঠ নাম্বার
সাথে আমরা পৃষ্ঠা নাম্বার 194 করব।